এই রকম বৃষ্টির দিনে পকোড়া যদি পাওয়া যায়, পরিবারের মানুষজনদের সাথে আড্ডাটা জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সেদ্ধ ডিমের পকোড়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিমের পকোড়া যেহেতু বানাবো, এখানে আমি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। 5টা ডিম নিয়েছি, তাতে 20টা পকোড়া হবে। ডিমগুলো আমি কেটে নেব। এক একটা ডিম আমি 4 টুকরো করে নেব। আপনারা চাইলে 8 টুকরোও করতে পারেন, তাতে কি হবে, পকোড়াগুলো একটু ছোট হবে, আর কিছু অসুবিধা নেই, যেমনটা আপনাদের পছন্দ। একইভাবে আমি ডিমগুলো সব কেটে নেব। সব ডিমগুলো আমি কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি ডিমগুলো সাইডে রেখে দেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। বড় সাইজের পেঁয়াজ দিতে হবে, অনেকটা পকোড়া হবে সেজন্য। কাঁচা লঙ্কা এখানে 6টা কুচিয়ে দিয়েছি, কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি। রসুন বাটা আমি দিয়েছি 1 চায়ের চামচ, আদা বাটা দিলাম 1 চায়ের চামচ, আর 3 টেবিল চামচ এখানে ময়দা দেব। আপনারা ময়দার পরিবর্তে এখানে বেসন ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কি হবে, মুচমুচে হয়ে যাবে। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব চাট মশলার গুঁড়ো 1/2 চায়ের চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চায়ের চামচ। আপনাদের ইচ্ছা করলে গোলমরিচের গুঁড়ো এখানে দিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হুইস্ক দিয়ে করতে পারেন, কিন্তু হাত দিয়ে এই ব্যাটারটা রেডি করলে বেশ ভালো হবে। এই ব্যাটারটা পাতলা করা যাবে না, আর বেশি মোটা রাখাও যাবে না। ভালো করে মিশিয়ে নেবার পরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব, একসাথে বেশি দেব না। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা এই রকম দেখতে হয়েছে। ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। বেশি ঘন রাখলে কি হবে, ময়দাগুলো কাঁচা থেকে যাবে, সেজন্য পাতলা করে করে নিতে হবে এইভাবে। আর ডিমগুলো আমি দেখাচ্ছি কিভাবে ডুবিয়ে নিতে হবে। এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। একটা ডিম নিয়ে আমি দেখিয়ে দিলাম, বাকি ডিমগুলোতে এখন লবণ দিতে হবে। সামান্য লবণ ওপর থেকে ছিটিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দেবো একইভাবে, খুবই সামান্য দিয়ে দিলেই হবে, তাতে খুব ভালো টেস্ট হবে। আর এখানে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডিমগুলো এইভাবে ছেড়ে দেব। আর খেয়াল রাখবো যে প্রত্যেকটা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সেগুলো যাচ্ছে কি না। আর একটা পকোড়া ছেড়ে দেওয়ার পরে একটু ওয়েট করে আরেকটা পকোড়া ছাড়তে হবে। এইভাবে যদি আমরা ওয়েট করে ছাড়ি তাহলে কি হবে, একসাথে লেগে ধরবে না। ফ্রাইং প্যানে ভাজলে ছড়ানো জায়গা খুব সুবিধা হবে, কিন্তু কড়াইতে দিলে একটু লেগে যেতে চায়। এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। একসাথে আমি সব দিলাম না, অল্প অল্প করে দিলাম। আর উল্টিয়ে দিয়ে সাথে সাথে এইভাবে ছাড়িয়ে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ হওয়ার জন্য যখন উল্টে দিলাম, আমি এইভাবে ছাড়িয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে একদম রাখবেন না, তাহলে কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নেবে আর খেতে একদম ভালো লাগবে না। তোলার সময় হাই ফ্লেমে রেখে সব পকোড়াগুলো তুলে নিলাম প্রথম ব্যাচে। সেকেন্ড ব্যাচটা আমি দেব। দেখুন আমি চামচে করে তুলে এইভাবে দিচ্ছি, আপনারাও এইভাবে দিতে পারেন, তাতে বারবার হাত ধুতে লাগবে না। আবারও আমি কিছুটা দিয়ে দেব। 3টে ব্যাচে ভাজবো, আমি আপনাদের 2টো ব্যাচ ভেজে দেখিয়ে দেব। এইভাবে দিয়ে দেওয়ার পরে আমরা আবার উল্টিয়ে দেব। একটা পিঠ যখন কিছুটা ব্রাউন হবে তখনই উল্টাতে হবে। আর এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। সবগুলো ছাড়িয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে
ভেজে নেব। যখন এইরকম কালার এসে যাবে হাই ফ্লেমে করে দিয়ে তুলে নিতে হবে। আর দেখুন প্রথমে যেগুলো ছেড়েছিলাম দুটো পকোড়া একটু বেশি লাল হয়ে গেছে, আমি তুলে নেব আগে। আর একইভাবে আমি সব পকোড়াগুলো তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। যতটা ধরবে এখানে আমি ততটা দিয়ে দেব, আর সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর কিছুটা শসা কুচি দিয়ে দেব। তাতে খেতেও ভালো লাগবে আর একেবারে অন্য রকম লাগবে। আর আপনারা চাইলে কাসুন্দি দিয়ে দিতে পারেন, আমি কাসুন্দিও দিয়ে দিলাম। চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।